তৃণমূল কংগ্রেসের প্রার্থী রিয়াত হোসেন সরকারের প্রচার চলছে তুঙ্গে। আজ ভগবানগোলা 2 নম্বর ব্লকের বালিগ্রাম গ্রাম পঞ্চায়েতের ফুলপুর এলাকায় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে প্রচার শুরু করলেন রিয়াত হোসেন সরকার। বালিগ্রাম গ্রাম পঞ্চায়েতের সভাপতি গোলাম মুর্তুজা এবং প্রধান জামাল উদ্দিনের নেতৃত্বে প্রচুর লোকজনের সমাগমে প্রচার শুরু করলেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী রিয়াত হোসেন সরকার। বালিগ্রাম গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন গ্রামে চলল প্রচার। আজকের প্রচারে মানুষের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেল। আজকে প্রার্থী রিয়াত হোসেন সরকার এলাকার জনগণের সঙ্গে কথাবার্তা বললেন, আলাপ আলোচনা করলেন, পাড়ায় পাড়ায় গ্রামে গ্রামে জনসংযোগও করলেন। সঙ্গে উপস্থিত ছিলেন ভগবানগোলা 2 নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি মীরা বিবি, সহকারী সভাপতি মিজানুর রহমান ডাবলু, উত্তরবঙ্গ পরিবহন দপ্তরের ডাইরেক্টর ও উর্দু একাডেমির সদস্য জনাব চাঁদ মোহাম্মদ, বালিগ্রাম গ্রাম পঞ্চায়েতের অঞ্চল সভাপতি গোলাম মুর্তুজা, প্রধান জামাল উদ্দিন শেখ, মহিলা নেত্রী বনশ্রী সরকার, নাজিমা খাতুন, সাবিনা খাতুন, মুর্শিদাবাদ জেলার সোশ্যাল মিডিয়ার অ্যাডমিন সভাপতি মোহাম্মদ মুক্তার হাসান, এছাড়া তৃণমূল কংগ্রেসের অনেক নেতা নেত্রীগণ উপস্থিত ছিলেন। তিনারা সংবাদ মাধ্যমকে কি বলেছেন বিস্তারিত শুনুন। এই ভিডিওটি যারা দেখছেন চ্যানেলটি লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। আই লাভ মাই ইন্ডিয়া, মেরা ভারত মহান। সামনের দিন সাধারণ মানুষকে কি বার্তা দিচ্ছেন? আমাদের একটাই বার্তা, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির যে উন্নয়ন, এই উন্নয়নকে সামনে রেখে আমরা আমাদের ভোটের প্রচারের কাজ করে যাচ্ছি। আজকে কোন কোন এলাকায় প্রচার আমাদের নাম করলেন? হচ্ছে, আমার নাম গোলাম মুর্তুজা, বালিগ্রাম অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি। আজকে কোন কোন এলাকায় প্রচার সারলেন? আজকে আমাদের বালিগ্রাম অঞ্চলের ফুলপুর দৌলতপুর বুথ থেকে আমরা ওখানে পতাকা উত্তোলনের মাধ্যম দিয়ে আমরা আমাদের কর্মসূচি শুরু করেছি। সেইখান থেকে আমরা বাড়িয়া যোগাপুর হোসনাবাদ হয়ে আমরা রানীতলা আমাদের বালিগ্রাম অঞ্চলের কর্মসূচি শেষ করছি। এরপরে আমরা আরও অঞ্চল থেকে শুরু হবে। আপনার নাম পরিচয়? আমার নাম গোলাম মুর্তুজা, বালিগ্রাম অঞ্চল তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি। ধন্যবাদ। আর কর্মসূচিতে উপচে পড়া ভিড়, কি বলবেন? সবই আমাদের ধরুন সাংগঠনিক যে শক্তি, সেই সাংগঠনিক শক্তির বহিঃপ্রকাশ। এখানে অধ্যুষিত এলাকা এবং সমস্ত এসি মানুষের মানে যে একটা স্বতঃস্ফূর্ত মানে সাড়া, সেটা কিন্তু এখানে চোখে পড়ার মতো ছিল। আপনার বিরুদ্ধে যে বিজেপির প্রার্থী হয়েছেন এবং সিপিএম কংগ্রেসের হবে, আপনি প্রধান প্রতিপক্ষ কাকে ভাবছেন? দেখুন, আমি বারবারই আপনাদের সামনে তুলে ধরেছি, আজকেও আপনাদের সামনে তুলে ধরছি এই জায়গায় দাঁড়িয়ে, যে রানীতলা বা বাজারে আমি দাঁড়িয়ে বলছি এই কথা যে আমাদের প্রতিপক্ষ আমরা নিজেরাই। 2021-এ 1,06,000 ছিল এবং 2024-এ বাই ইলেকশনে সেটা আরও আমরা এইটাকে অতিক্রম করার আমাদের একটা চ্যালেঞ্জ আছে। তাই আমরা কিন্তু আমাদের নিজেরাই নিজেদের প্রতিপক্ষ। জনগণকে কি বার্তা দেবেন? জনগণের কাছে বার্তা পরিষ্কার, কারণ আমাদের যে দলের, আমাদের যে মুখ্যমন্ত্রী যে সমস্ত উন্নয়নমূলক কাজ, সেই উন্নয়নমূলক কাজকে ধারাকে অব্যাহত রাখতে, এবং যেমন বিজেপি যেভাবে প্রকল্পগুলো বারবার যে চালু করেছে, বিভিন্ন নাম দিয়ে সেই প্রকল্পগুলো বন্ধ করে দিয়েছে, কিন্তু আমাদের দিদি যেটা করছে 2011 সাল থেকে টিল নাও অবধি, এবং ভবিষ্যতেও মানুষের কাছে এটাই প্রতিশ্রুতি যে আপনাদের যে সমস্ত প্রকল্পগুলো সাধারণ মানুষের জন্য তৈরি হয়েছে সুবিধার জন্য, অর্থনৈতিক ক্ষেত্রে এবং সামাজিক ক্ষেত্রে একটা শক্ত ভিত তৈরি করার জন্য মানুষের যে প্রকল্পগুলো তৈরি হয়েছে, সেই প্রকল্পগুলো চালু থাকবে এবং চালু থাকবে। ঠিক আছে।